গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন বাদে তোমাদের সামনে আবার আসলাম। আমি খুবই অসুখে ভুগলাম। কলকাতা থেকে ব্যাঙ্গালোর চলে এসেছি। তো ব্যাঙ্গালোরে এসেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আজকে একটু ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। আজকে জলখাবার বানানো হয়ে গেছে। জলখাবারে আজ করেছি, দেখো এখনো ঘরদোর গুছিয়ে উঠতে পারিনি। কালকে এই নেট কানেকশনটা নেওয়া হলো, নেট ছাড়া চলবে না। আর এখনো ঘর কিছুই গুছানো হয়নি। এই জলের অর্ডার দেওয়া হয়েছিল, জল কি ব্রিঞ্জাল, এই অ্যাপটা ডাউনলোড করে তারপরে জলের অর্ডার দিয়েছি। জল দিয়ে গেছে, এইভাবেই জল নেওয়া হবে, মানে ড্রিঙ্কিং ওয়াটার। আর এইখানে একটা ঘর আর এইদিকে একটা ঘর, পরে তোমাদের ভালো করে দেখাবো। আগে জলখাবারটা খেয়ে নিই। জলখাবারে এই করেছি আজকে, ওই আলু, টমেটো, পেঁয়াজ এগুলো ভেজে তার উপরে ডিম দিয়ে ভাজা ভাজা করেছি, আর তার সঙ্গে পাউরুটি নিয়েছি। এই দিয়ে জলখাবার করব, খাবো আর কি এখন। তারপর আবার তোমাদের কাছে আসছি। এখন একটু বেরোচ্ছিল, কিছু বাসন কিনে আনবো, কারণ আসার সময় এবার একেবারেই কিচ্ছু আনিনি। আর এখানে খুবই রোদ উঠেছে, তাই ভালো সানগ্লাসটা পরেই নি। মানে স্টিলের কিছু থালা, বাটি এইসব কিনতে যাচ্ছি, কারণ এবার কিছুই প্রায় আনিনি বললেই চলে, বাসন। তো চলো আমি যেতে থাকি। আর রান্না অর্ধেক করে নিয়েছি, ডাল ভাত শুধু হয়েছে, আর কিছু হয়নি, এসে আবার করব। দেখো বাজারে গিয়েছিলাম, নিজের বাসনপত্র আনলাম, আর একটা মাছের দোকান পেলাম, সেখান থেকে এই পাপড়া আনলাম, কটা চিংড়ি আনলাম, আর এই মৌরালা মাছগুলো পেলাম। মৌরালা মাছই তো এগুলো, মৌরালা মাছগুলো পেলাম, খুব টাটকা লাগলো, তাই নিয়ে আসলাম। আর ছেলের জন্য এটা নিয়ে আসলাম, সন্ধেবেলা চায়ের সাথে ভেজে দেব। ওই চিকেন ললিপপ, সেগুলো ওই ডিমের গোলা একটু ডুবিয়ে তেলে ভেজে দেব। এই এক বাক্স আনলাম, দেখি কেমন হয়। মাছগুলো এবার ধোবো, এখন মাছ রান্না করব। সব মাছগুলো দেখো ভেজে রাখছি, এখনো তো পিস কেনা হয়নি, এই জন্য পচে যাবে, তাই মাছগুলো সব ভেজে রাখছি। এখানে চিংড়ি মাছগুলো ভেজেছি, মৌরলা মাছগুলো ভাজছি, আর এই পাবদা মাছটা করবো আজকে। ওই মাছগুলো আগে ভেজে তুলে রেখে তারপর পাবদা মাছটা করবো। রান্না হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনে আনলাম। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর ভাবছি যে পাবদা মাছ দুটো রেখে দেবো, আর এই মৌরলা মাছটা আজ করে ফেলবো। ছেলের জন্য পাবদা, আমাদের মৌরলা। আর এখানে টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা সব কেটে নিয়েছি, এইটা দিয়ে করবো। আর এদিকে দেখো ডালের সাথে খাবার জন্য বেগুন ভাজা আর পাঁপড় ভেজেছি আমার ছেলের জন্য। আমার জন্য চা করেছি, এখনো মুখে দেওয়ার সময় পাইনি। এখানে মুসুর ডাল করেছি, মুসুর ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে ভাত। এই হলো আজকে রান্না। কি কি কিনে আনলাম দেখো। মশলাগুলো রাখার জন্য কৌটো পাচ্ছি না, কোনো দোকানেই পেলাম না। শেষে একটা দোকানে গিয়ে পেলাম, ভ্যারাইটিস দিল। যাই হোক, অ্যামাজনে অর্ডার দিতে পারতাম, কিন্তু একে অনেক অর্ডার দেওয়া হয়ে গেছে, কালকে আসবে। তবে সব কটাই কিন্তু এয়ার টাইট।
এই একটা নুন হলুদ এইসব মশলাপাতি ভরবো, এগুলো নিয়ে এসছি, এগুলো এয়ারটাইট। আর একটা 4টে কিনেছি, এই রকম 2টো কিনেছি, এই একটা কিনেছি, আর এই একটা প্লাস্টিকের গ্লাস কিনে আনলাম, এর মধ্যে ব্রাশ পেস্ট এগুলো রাখবো, তার জন্য এটা কিনেছি। আর একটা গ্লাস কিনলাম স্টিলের, ছোট দেখে, মাথাটা ধার নেই, মাথাটা ঠিক আছে। আর এই রকম থালা কিনেছি 4টে, 2টো নাবিয়ে নিয়েছি, আর এই 2টো এখনো নাবাইনি। আর এইদিকে দেখো, এই যে ডাল তরকারি মাছ এগুলো দিতে হয় ওদের দুজনকে বেড়ে, এই জন্য 4টে বাটি কিনলাম। এরকম ছোট ছোট 4টে বাটি কিনলাম। এইগুলোই কিনলাম, আর মাছ কিনলাম। তারপর বাড়ি এসে এই রান্না করে চা খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই থালাগুলো বেশ ভালো হয়েছে, মাথাটা দেখো ধারালো নয়, মোড়ানো মতো, হাত কাটার ভয় নেই। এরকম 4টে থালা এনেছি। আর রোদ্দুরে আমার ঘুরতে ইচ্ছা করছিল না, কি রোদ, তারপর বাড়ি এলাম। এই হলো আমার আজকের কেনাকাটা। ফাইনাল লুকটা তাও তোমাদের আরেকবার দেখিয়ে নিলাম। ঝোলটা শুষে গেছে, বেশি মাখা মাখা হয়ে গেছে, যা যা হয়েছে হয়েছে, তাই খাবো। চলো এবার খাবার বাড়ি। এখন 2:30 বেজেছে। ঠাকুর কোথায় তুলে রেখেছি দেখো, খাটের ওপর দাঁড়িয়ে পুজো দিচ্ছি। এখন আপাতত একটা টেবিল অর্ডার দিয়েছি, টেবিলটা আসলে তার উপরে ঠাকুর সাজাবো। এখন খুব অসুবিধা করেই পুজো দিচ্ছি, ঘরে একটাও তাক নেই, কিচ্ছু নেই। এখন পুজো দেব, স্নান হয়ে গেছে, পুজো দিয়ে নিয়ে তারপর আবার খেতে দেব। ছেলে অফিস গেছে, ছেলে অফিসেই খেয়ে নেবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।